আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম রাইভেলস ইউনাইটেডের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 17 তারিখে যে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস আর্সেনাল ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে। তো সেই ম্যাচটি নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ ওই ম্যাচটিতে যেহেতু আমি একজন মাদ্রিদ ফ্যান হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি সফট কর্নার সেটি আমার সবসময় রয়েছে। আর সেই সফট কর্নার থেকে আমি কালকের ম্যাচে অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করব। এবং আপনারা জানেন যে রোনালদো কিছুটা প্রাইম সেখানেও কাটিয়েছে। আর এই ম্যাচ নিয়ে বেশি এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে ট্রান্সফার উইন্ডোতে আমরা দেখতে পেরেছি যে আর্সেনাল চাচ্ছিল বেঞ্জামিন সেসকোকে সাইন ইন করতে, আর ম্যানচেস্টার ইউনাইটেড চাচ্ছিল ভিক্টর গিউকেরেসকে সাইন ইন করতে। কিন্তু ট্রান্সফার উইন্ডো এখনো শেষ হয়নি, বাট এখনই আমরা দেখতে পেরেছি যে বেঞ্জামিন সেসকো চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডে এবং ভিক্টর গিউকেরেস চলে গিয়েছে আর্সেনালে। তো এই দিক থেকে ক্লাসটি খুবই ভয়াবহ হবে, এবং যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড খুব বড় একটি ট্রানজাকশনের মাধ্যমে গিয়েছে, তাদের অ্যাটাক লাইন পুরোটি চেঞ্জ করে দিয়েছে। তারা বিবিসি কে রিইনকার্নেশন করতে পেরেছে, মানে বেঞ্জামিন সেসকো, ব্রায়ান এমবুমো এবং ম্যাথিউস কুনা। যেহেতু তাদের অ্যাটাক লাইন এখন পুরোটি সর্টেড, আগের সিজন তাদের ডিফেন্স আর মিড মোটামুটি শক্ত থাকলেও তারা কিন্তু গোল করতে পারতো না, তাই জন্য তারা ইপিএল এ 15 নম্বর র্যাঙ্কিং করেছিল। আর অন্যদিকে আর্সেনাল কিন্তু প্রত্যেক বছর টপ 2 করে, এবং তাদের টিমটি কিন্তু ওয়েল স্টাবলিশ একটি টিম। তো তাদের ম্যাচটি দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। আর আমি দোয়া করবো যেন রুবিন আমরিম তার প্রথম ট্রানজাকশনের যে ইপিএল ম্যাচটি সেটি যেন খুব ভালোভাবে বিজয় হয়। আর এটির মাধ্যমে আমি ভিডিওটি শেষ করতে চাই।